সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে সবার উপরে যে কয়েকজন থাকবে তার মধ্যে খালিদ বিন ওয়ালিদ একজন। তিনি হলেন মুসলিম বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সেনাপতি। খালিদ বিন ওয়ালিদ 592 সালে বনু মাখজুম গোত্রে জন্মগ্রহণ করেন। বনু মাখজুম গোত্র কুরাইশ বংশের একটি শাখা। খালিদ বিন ওয়ালিদের পিতার নাম ওয়ালিদ ইবনে মুগিরা ও মায়ের নাম লুবাবা আল সুগরা বিনতে আল হারিস। খালিদ বিন ওয়ালিদ ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যার কারণে তাকে কখনো খাদ্য সন্ধানে যেতে হয়নি। তিনি তার পুরো সময়টা যুদ্ধ প্রশিক্ষণের পিছনে ব্যয় করেছেন। তিনি বল্লম চালনা, তীর চালনা, ঘোড়দৌড়, উট দৌড় আরও বিভিন্ন যুদ্ধ কৌশল। অল্প কিছুদিনের মধ্যেই তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। বনু মাখজুম গোত্রের দায়িত্ব ছিল মক্কার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। প্রাপ্ত বয়সে খালিদ বিন ওয়ালিদ মক্কার নিরাপত্তা বাহিনীর কমান্ডার নির্বাচিত হন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার শুরু করেন তখন তিনি যুবক। প্রথম দিকে তিনি ইসলামের বিরোধী ছিলেন। তিনি পৌত্তলিক থাকাকালীন সময়ে মুসলমানদের বিরুদ্ধে 2 বার যুদ্ধ করেন: উহুদের যুদ্ধ ও খন্দকের যুদ্ধ। উহুদের যুদ্ধে মক্কার কাফেররা তার কৌশলে মুসলমানদের বিরুদ্ধে জয়লাভ করেন। হুদাইবিয়ার সন্ধির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে মুসলিম পতাকাতলে আসার দাওয়াত দেন। দাওয়াত পাওয়ার পর তিনি বন্ধু ইকরিমার সাথে পরামর্শ করেন। তারপর খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। খালিদ বিন ওয়ালিদ ছিলেন সুনিপুণ সমর কৌশলী। তিনি ছিলেন ক্ষিপ্র গতি সম্পন্ন যোদ্ধা। তিনি গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করতেন। তিনি তার সেনাবাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে যুদ্ধে প্রেরণ করতেন। তিনি সারা জীবনে প্রায় 100টির মতো যুদ্ধ করেছিলেন। এর মধ্যে বড় যুদ্ধ 50টি। তিনি সিরিয়ার সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। তার যুদ্ধ কৌশলের অন্যতম হল মোবাইল গার্ড। তারা ছিলেন দ্রুত গতি সম্পন্ন যোদ্ধা। তাদের দায়িত্ব স্বয়ং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিরোধানের পর যখন ভণ্ড নবীদের আবির্ভাব দেখা দেয়, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবীদেরকে দমন করার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদকে প্রেরণ করেন। তিনি সফলতার সহিত সকল ভণ্ড নবুয়াত দাবিদারদের দমন করতে সক্ষম হন। মুসলিম হওয়ার পর তিনি যে কয়টি যুদ্ধ করেছিলেন, প্রতিটি যুদ্ধে তিনি অসাধারণ যুদ্ধ কৌশল দেখিয়েছিলেন। তিনি ছিলেন অসীম সাহসী। তিনি মুসলিম বীর, মুসলমানদের অহংকার। খালিদ বিন ওয়ালিদের কয়েকটি উল্লেখযোগ্য যুদ্ধ: মুতার যুদ্ধ। মুতার প্রান্তে মুসলমান ও রোমানদের মাঝে যে যুদ্ধ হয় তাই মুতার যুদ্ধ। এ যুদ্ধে মুসলমানদের কৌশলগত সামরিক আক্রমণের বিজয় আসে এবং সেই সাথে রোমানদের রাজনৈতিক বিজয় হয়। উক্ত যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব লাভ করেন। উক্ত যুদ্ধে তার 9টি তলোয়ার ভেঙে যায়। রিদ্দার যুদ্ধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর আরবের কিছু গোত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য মেনে নিতে অস্বীকার করে এবং তারা ইসলামী খিলাফতের বিরুদ্ধে অবস্থান করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে প্রতিহত করার জন্য খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দেন। ভণ্ড নবী দাবিকারী মুসাইলামা, তোলাইহা এবং সাজা 3 জন ইসলামী খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদ কঠিনভাবে দমন করেন। ইয়ারমুকের যুদ্ধ। 636 খ্রিস্টাব্দে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংঘটিত হয়। 636 খ্রিস্টাব্দের আগস্টে ইয়ারমুক নদীর তীরে 6 দিন ব্যাপী এই যুদ্ধ সংঘটিত হয়।
এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ার বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে। সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই যুদ্ধ জয় মুসলিম বিজয়ের প্রথম বৃহৎ বিজয় হিসেবে দেখা হয়। এর ফলে খ্রিস্টান লেভান্টে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। ইয়ামামার যুদ্ধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর বর্তমান সৌদি আরবের ইয়ামামা নামক স্থানে মুসলিম ও স্বঘোষিত নবী মুসাইলামার পক্ষের লোকদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধ রিদ্দার যুদ্ধের একটি অংশ ছিল। এই যুদ্ধে মুসাইলামা মারা যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর হযরত খালিদ বিন ওয়ালিদকে সেনাপ্রধান থেকে ইস্তফা দেন। কারণ খালিদ বিন ওয়ালিদ এত পরিমাণ যুদ্ধে জয়ী হচ্ছিলেন যে যার জন্য মানুষ হয়তো ভাবতে শুরু করবে খালিদ বিন ওয়ালিদের কারণে যুদ্ধে জয়ী হচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে শঙ্কা হচ্ছিল যে মানুষ না জানি হযরত খালিদ বিন ওয়ালিদের পূজা করা শুরু করে দেয়, মানে শিরক। খালিদ বিন ওয়ালিদ খলিফার ফরমানের প্রতি কোনো আপত্তি জানাননি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খালিদ বিন ওয়ালিদ ছিলেন মামাতো ফুফাতো ভাই। খালিদ বিন ওয়ালিদ জীবনের শেষ মুহূর্তে এসে নিজের সন্তান ও সম্পত্তির দায়িত্ব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করে যান। মৃত্যুর পূর্বে তিনি একটা বিষয় নিয়ে আফসোস করতেন, কেন তিনি যুদ্ধের ময়দানে শহীদ হননি। তিনি যখন আফসোস করছিলেন তখন তার স্ত্রী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আপনার কি মনে নেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহর তরবারি বলেছিলেন? পৃথিবীতে এমন কোনো বীর আছে কি যে আল্লাহর তরবারিকে পরাজিত করতে পারে? তার সম্পর্কে যতই বলি না কেন তারপরও কম হয়ে যাবে। তিনি নিজের জীবনকে ইসলামের তরে বিলিয়ে দিয়েছিলেন। তার দেহের এমন কোনো জায়গা বাদ ছিল না যেখানে আঘাত লাগেনি। দাম্পত্য জীবন। আসমা বিনতে আনাস ইবনে মুদ্রিক এবং উম্মে তামিম বিনতে আল মিনহাল ছিলেন তার সহধর্মিণী। সন্তান আব্দুর রহমান, মুহাজির, সুলাইমান এবং আরও অনেকে। এই মহান যোদ্ধা সাহাবী 642 সালে পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন।